নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো বাটার চিকেন। আমি দেখুন এখানে 1.5 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আস্তা রসুন, কাজু, কাঠবাদাম, পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, বাটার, গোলমরিচ আর নুন নিয়েছি। এখন আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম। রিফাইন তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল দিয়ে রান্না করব না, আমি বাটার দেবো, তো তার জন্য রিফাইন তেল দিলাম। এখন 2 টুকরো লেবু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন আমি কড়াই গরম করে নিয়েছি, 1 টুকরো বাটার দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আদাটা দিলাম, রসুন কুচিটা দিলাম, কাজু, কাঠবাদাম, এগুলোকে অল্প ভেজে তারপর আমি টমেটোটা দিয়ে দেব। আপনারা এভাবে চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়। পরোটার সাথে, বিরিয়ানির সাথে। এখন আমি টমেটোটা দিয়ে দেব। এগুলোকে আমি অল্প ভেজে নেব, ভেজে পেস্ট করে নেব। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল না খেতে চান দেবেন না কাঁচামরিচটা, কিন্তু এটা অল্প ঝাল ঝাল হলে টেস্ট আরও বেড়ে যায়। এখন আমি এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে পেস্ট করে নেব। এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। দেখুন আমি এভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম, তারপর বাটারটা দিয়ে দিলাম। দেখুন বাটারটা গলে গেছে। এখন তেজপাতা দিলাম, আস্ত গরম মশলা দিলাম। এখানে এলাচি, দারচিনি আর লবঙ্গ আছে। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে দিয়ে দেব। এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম।
দেখুন আমি মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন বেটে রাখা কাজু কাঠবাদাম বাটাটা দিয়ে দেব। এখন আমি পেস্টটা দিয়ে দিলাম। আপনারা যখন চিকেনটাকে ম্যারিনেট করবেন তখন লেবু দিয়ে 1 টুকরো বা 2 টুকরো লেবু দিয়ে ম্যারিনেট করবেন। দেখবেন চিকেনের একটা আষ্টে গন্ধ থাকে, সেটাও চলে যাবে আর চিকেনটা সফট হয়ে যাবে। মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে ভালো করে আমি চিকেনটাকে কষাবো। এভাবে চিকেন খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমরা তো চিকেন কষা, চিকেনের ঝোল সবসময় খেয়ে থাকি বাড়িতে। অল্প অন্য রকমের রান্না করে দেখবেন, মুখের টেস্টটা পাল্টাবে। দেখুন চিকেনটা কষিয়ে নিয়েছি। এখন আমি মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। এটা বেশি জল দেব না, কারণ এটা গ্রেভি গ্রেভি অল্প হবে পরোটার সাথে খাবার জন্য। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। চাইলে আপনারা এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিতে পারবেন, আমি আর দিলাম না। এখন আমি আরো 10 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এখন আমি উপর থেকে বাটার দিয়ে দেব। 1 চামচ বাটার দিয়ে দিলাম। আর উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেব। এভাবে উপর থেকে দিয়ে অল্প নাড়িয়ে নামিয়ে নেব কসুরি মেথি পাতা দিয়ে। আপনারা এই চিকেনটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হলো। এই চিকেনটা দুর্দান্ত লাগে খেতে, পরোটার সাথে, রুটির সাথে। এখন আমি কসুরি মেথি পাতাটা দিয়ে দেবো। এভাবে হাত দিয়ে অল্প মেশ করে দিয়ে দেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।